আমার হাতে চলে আসছে টেকনোর আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন, যেটির মডেল নাম্বার হচ্ছে টেকনো স্পার্ক 20C। টেকনোর একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোন এবং দুইটি ভ্যারিয়েন্টে পাবেন এই ফোনটি, 4128 এবং 8128। 4128 প্রাইস হচ্ছে 12,999 টাকা এবং 8128 প্রাইস হচ্ছে 14,999 টাকা। 14,000 টাকায় আসলে পাচ্ছেন আপনারা 8 GB র্যাম পাচ্ছেন। খুবই চমৎকার লেগেছে এই বিষয়টি এবং আরও কিছু চমৎকার স্পেসিফিকেশন রয়েছে, সেগুলো জানাবো, ভালো মন্দ সব কিছু জানানোর চেষ্টা করবো। এবং আমি রয়েছি হারুনুর রশিদ এবং আপনারা দেখছেন Itconcept। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি এই ফোনটা কিনেন বা অনলাইনে অর্ডার করেন, সেক্ষেত্রে এই ফোনটির সাথে চমৎকার একটি TWS ফ্রি পাবেন। সেটি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, শপের অ্যাড্রেস। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো প্রথমেই এটাকে আমরা আনবক্সিং করি যে বক্সের সাথে আর কী পেয়ে যাচ্ছি ফোনটির সাথে। আমরা এটাকে, তো বক্সের ভেতরে দেখতে পাচ্ছি আরও একটি বক্স রয়েছে, সেটাকে আমরা খুলবো। দেন এটাকে খুলে দিলাম, দেখতে পাচ্ছি আমরা টেকনো ডিভাইসটি। তো ডিভাইসটি আমরা একটু পাশে রাখতেছি, দেখি বক্সের মধ্যে আরও কী রয়েছে সেটা আমরা একটু দেখি বক্সে আর কী পেয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ারেন্টি কার্ড রয়েছে, ডকুমেন্টেশন, দেন হচ্ছে এখানে সিলিকনের একটি কাভার পেয়ে যাচ্ছি, যেটা আসলে ফোনটিকে সুরক্ষিত রাখবে। তো এরপর আমরা পেয়ে যাচ্ছি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তারও একটি কেবল পেয়ে যাচ্ছি, যেটিকে ফোনটি চার্জ এবং USB হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিতরে দেখতে পাচ্ছি একটি সিম এজেক্টর রয়েছে, তাছাড়া আর কিছুই থাকছে না। তো এবারে আমরা ফোনটি দেখি, ফোনটির মধ্যে ফোনটি আমরা দেখতে পাচ্ছি মোড়ানো রয়েছে, তো এটাকে বের করবো। এই হচ্ছে আমাদের ফোনটির পিছনের পার্ট, দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু একটু আনকমন করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল আইফোনের মতোই কিন্তু আসলে টেকনো অনেক সময় করার চেষ্টা করে, সেরকমই দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির পেছনে কিন্তু ইউনিক একটা ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এখানে দেখেন যে ছোট ছোট দাগ দেওয়া রয়েছে, অনেকটা দাগ কাটার মতো দেখতে। এটা একটু নাড়াচাড়া করলে বোঝা যায়, কাছ থেকে বোঝা যায়, রোদের আলোতে গেলে বোঝা যায়। তো ডিজাইনের কথা বললে বক্সিয়ার টাইপের দেখতে পাচ্ছেন, অনেকটা গ্লিস মারতেছে কিছুটা। তো এখানে টেকনো ব্র্যান্ডিং করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং কাছ থেকে যদি ক্যামেরা বামটা দেখায় অনেকটা আইফোনের মতোই। তো ডিজাইনটা কিন্তু পেছনে প্লাস্টিক এবং ফ্রস্টেড টাইপের মনে হচ্ছে, দেখে ভালোই লাগতেছে, ডিজাইনটা খারাপ না। এবং পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, ফোনটির একদম নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং যে স্টেরিও স্পিকারটা রয়েছে এখানে আমার কাছে যেটি ভালো লেগেছে, এই বাজেটে 2টি স্পিকার পাচ্ছে, দেখতে কিন্তু খুবই চমৎকার এবং সাউন্ডটাও খারাপ ছিল না। এবং একদম উপরে পাবেন আরেকটি স্পিকার, ডুয়েল স্পিকার রয়েছে, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এই বাজেটের মধ্যে। এবং ডান পাশে রয়েছে ভলিউম রাখার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে, সেটাও ভালোই কাজ করতেছিল। এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অ্যানিমেশনটা একটু ডিলে আছে মনে হচ্ছে আমার কাছে, তো বাট কাজ করতেছে ভালোই এখানে। এবং একদম বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে 2টি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো চলে আসলাম ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডে কিন্তু 6.6 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা একদম ফুল HD না হলেও কিন্তু যেহেতু HD, কিছুটা আমরা ব্রাইটনেস এখানে ঘাটতি ফিল করব। এবং চিন বেজেলের কথা যদি বলি, একটু বেশি রয়েছে, চিনটা মোটামুটি ভালোই বেশি রয়েছে। এবং যেটি ভালো লেগেছে, HD থাকলেও, HD+ ডিসপ্লে থাকলেও ডিসপ্লের মধ্যে পাঞ্চ হোল রয়েছে, কাট আউট রয়েছে, যেখানে ক্যামেরা রয়েছে। তো এটি কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই বাজেটে কিন্তু অনেক ফোনই আসলে পাঞ্চ হোল দেওয়ার চেষ্টাও করে না, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এবং যে নোটিফিকেশন প্যানেলটা যদি আপনাদের দেখায়, ডিসপ্লের যে ব্রাইটনেসটা কিন্তু একদম খারাপ না। আপনার ইনডোরে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন এবং আউটডোরে কিছুটা ব্রাইটনেস ঘাটতি ফিল করবেন, যেহেতু ফুল HD বা হচ্ছে অ্যামোলেড প্যানেলও না। টাচ রেসপন্স যথেষ্ট ভালো, 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, সেজন্য টাচ রেসপন্স যথেষ্ট ভালো কাজ করতেছে। এখানে টাচ জনিত ইস্যু আমি পাই নাই। তো ডিসপ্লেটা ওভারঅল মোটামুটি ঠিকঠাকই ছিল এই বাজেটের মধ্যে। বাট এখানে যদি আপনার HD+ না দিয়ে যদি ফুল HD একটি ডিসপ্লে থাকতো, তাহলে কিন্তু আরও একটু বেটার হতো। কথা বলছি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটি রান হচ্ছে Android 13 iOS, যেটি হচ্ছে টেকনো নিজস্ব অপারেটিং সিস্টেম। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G36, যেটি হচ্ছে একটি এন্ট্রি লেভেল স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে চিপসেটটি। এবং এখানে যদি আমরা র্যাম রোমের কথা বলি, 2টি ভেরিয়েন্ট পাবেন, 4GB প্লাস হচ্ছে 128 এবং 8GB প্লাস 128। তো আমার হাতে যেটি রয়েছে এটি হচ্ছে 8GB প্লাস 128, এবং 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন, 4GBর সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।
তো LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, যথেষ্ট আমি বলবো যে এখানে 8GB এনাফ, গুড এনাফ, এবং যে প্রাইস ধরা হয়েছে এখানে 8GBর সাথে যে চিপসেটটা দিছে আমার কাছে এখানে ইউআইটা খুব স্মুথ মনে হচ্ছে। এখানে আমি আপাতত কোনো ল্যাগ ট্যাগ পাচ্ছি না, এটা কিন্তু ভালো দিক আমি বলবো। যে ইউআইটা দিছে খুব চমৎকার কাজ করতেছে, এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার সকল অ্যাপসই কিন্তু ধরে রাখতে পারতেছে। এখানে যদি আপনি অ্যাপস খোলেন, ওপেনিং ক্লোজিং এটা কিন্তু দ্রুতই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। যেহেতু 8GB র্যাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই ফোনটি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন গেমস খেলার ক্ষেত্রে এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে। 8GBর সাথে আরও 8GB কিন্তু আপনার ভার্চুয়াল র্যাম পাবেন। তো ওভারঅল আমি বলবো চিপসেটের দিক থেকে বাজেট ওয়াইজ ঠিকঠাক রয়েছে। তো এবার কথা বলা যায় ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির পেছনে আমরা দেখতে পাচ্ছি 3টি ক্যামেরার মতো রয়েছে, বাট এখানে কিন্তু আমরা 2টি ক্যামেরা পাবো। যেটি প্রাইমারিটি হচ্ছে 50 মেগাপিক্সেলের শটার, এবং সেকেন্ডারি যেটা রয়েছে বিজিএ ক্যামেরার মতো এআই ক্যামেরা, যেটা না থাকলেও নয়। সেটা বাদ দিয়ে যদি একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতো সেক্ষেত্রে কিন্তু ভালো হতো। তো পেছনের যে প্রাইমারি ক্যামেরাটা সেটার কালার একটু কীরকম দেয় সেটা আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। তো এখানে পেছনের যে প্রাইমারি ক্যামেরাটা সেটা কিন্তু ভালো ছবি তোলে, ডে লাইটে খুব ভালো ছবি তুলতেছিল, এবং লো লাইটে কিছুটা সমস্যা হয়, কিছু গেইন টেন পাবেন, বাট এটা হওয়াটাই স্বাভাবিক। এবং পেছনের ক্যামেরা ডে লাইটে কিন্তু খুব ভালো ছবি দিচ্ছিল, আমি দেখতেছিলাম যে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডে লাইটে চমৎকার এইচডি ডিটেকশন মোটামুটি খারাপ না। এবং যদি ফিচারগুলো বলি আপনাদেরকে ক্যামেরার, এখানে দেখতে পাচ্ছেন স্লো মোশন ভিডিও রয়েছে, দেন হচ্ছে ভিডিও এআই ক্যাম রয়েছে, বিউটি, পোর্ট্রেটের ছবি তুলে ঠিকঠাক আছে, বাট কিছুটা আপনার আর্টিফিশিয়াল লাগে মাঝে মধ্যে, বাট খারাপ না, একেবারে ফেলে দেওয়ার মতো না। এইখানে রয়েছে এয়ার শ্যুট রয়েছে। তো মোটামুটি অনেকগুলো ফিচার কিন্তু রয়েছে এখানে। এবং পেছনের যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, বাট স্টেবিলাইজেশন পাবেন না। এবং যেই ক্যামেরাটা রয়েছে এখানে স্টেবিলাইজেশন না থাকাটাই স্বাভাবিক এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং ফ্রন্ট সাইডে আমরা যদি ফ্রন্ট সাইড ক্যামেরার কথা বলি, সামনের সাইডে কিন্তু এখানে যে 5 হোল কাটারটা রয়েছে এটার মাঝখানে একটি দেখতে পাচ্ছেন 8 মেগাপিক্সেল সেলফি শুটার রয়েছে। তো ডে লাইটে কিন্তু ভালোই ছবি দিচ্ছিলো, এবং লো লাইটে কিছুটা সমস্যা হয়, এবং কিছুটা আসলে ছবি তুললে ফেসটাকে একটু স্মুথ করে ফেলে, সেটা একটু আর্টিফিশিয়াল করে ফেলে, রেডি টাইপের ছবি তোলে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি কিন্তু তোলে এখানে। তো ওভারঅল এখানেও কিন্তু ক্যামেরাটা অ্যাভারেজ আমি বলবো ফ্রন্ট সাইডের ক্যামেরাটা। এখানে 13 থাকলেও আরেকটু বেটার হতো, বাট আসলে বাজেটের কথাও চিন্তা করতে হবে। তো কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনের কথা। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেদিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি চার্জার রয়েছে বক্সের সাথে। ফোনটি একবার চার্জ করলে কিন্তু অনায়াসে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন যদি নর্মাল ইউজ করেন। আর যদি একটু ভারী ইউজ করেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক দিন ইউজ করতে হবে। এবং আপনি যদি গেমস টেমস খেলেন, মোবাইল ডাটা ইউজ করে ইন্টারনেট ব্রাউজ করেন, সেক্ষেত্রে কিন্তু একটু চার্জ কম থাকবে ভারী ইউজ করলে। সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি এই ফোনটিতে গেমস খেলতে পারবেন কিনা। যে চিপসেটটা দিচ্ছে এবং যেহেতু 8GB র্যাম রয়েছে, মোটামুটি যে নর্মাল লাইট গেমগুলো রয়েছে, ছোটোখাটো গেমসগুলোও খেলতে পারবেন। এখানে কল অফ ডিউটি খেলতে পারবেন, কিন্তু কিছুটা ল্যাগ করবে, একদম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, নর্মাল গ্রাফিক্সে কিন্তু আপনি খেলতে পারবেন যেহেতু 8GB র্যাম রয়েছে। ফোনটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন একটু কমেন্টস করতে পারেন এই ভিডিওর মধ্যে, ভালো মন্দ সব কিছু কিন্তু শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল টেকনো স্পার্ক 20C নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।